হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছি, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ অন্যরকম একটা ভিডিও হতে চলেছে, এটা কোনো ব্লগ হতে চলছে না। তো আজ যাচ্ছি তোমাদের সব কিছুই শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, যখনই আমি ভিডিও দিই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তাহলে চলো আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে আসছি। তো ফ্রেন্ডস, রেডি হয়ে পড়েছি। আর চলো তাহলে দেখা যাক কোথায় যাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি দিদি নাম্বার 1 অডিশনে গিয়েছিলাম। তো যাওয়ার পথে এত বৃষ্টি এসে গেছিলো, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমার সাথে একজন ছিল, তো তাকে পরে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর তারপর আবার একটু যাওয়ার পরে এত বৃষ্টি এসে গিয়েছিলো যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম আর হাফটা ভিজে গিয়েছিলাম। আর বন্ধুরা, এই যে এখানে অডিশন হচ্ছে, আর দেখো অনেকটাই ভিড় ছিল। আর এখানেও অনেক ভিড় ছিল। তো সবাই কথা বলছিল যে কীরকম কি অডিশানে বলতে হবে। তো তারপরে আমাদের ফর্মটা দিয়ে দিয়েছিল। আর এই যে দিদি নাম্বার 1 অডিশনের ফর্ম। আর এখানে ইন্টারভিউ নিচ্ছিল দুটো বাচ্চা বলতে 9-এ পড়ে এরা। তো তারপরে ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছিলাম, তারপর হয়ে যাওয়ার পরে চলে আসছিলাম বাড়ি। সো ফ্রেন্ডস, তোমাদের বাড়ি গিয়ে সব কিছুই জানাবো কি হলো না হলো। তারপরে বাড়ি চলে যাচ্ছিলাম, আর রাস্তায় তখন আর বৃষ্টি হচ্ছিল না, আর একটু একটু করে রাস্তায় জলটা জমে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, বাড়ির সামনাসামনি এসে গেছি। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। সো হাই গাইস, এসে গেছি। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো হাই ফ্রেন্ডস, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ মানে আমি এখনও লিপস্টিকটাও তুলিনি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে তাড়াতাড়ি চলে এসেছি। অডিশন শেষ হয়ে গেছে, তো তারপরেই চলে এসেছি। তো তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমার অভিজ্ঞতাটা কেমন হলো। তো ভালোই লাগলো বেশ অডিশন দিয়ে। প্রথমে একটা ফর্ম দেবে, তো ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর ফর্মের মধ্যে আধার কার্ড আর তোমার 1 কপি ফটো লাগবে। তো ওগুলো নিয়ে যাবে। আর হচ্ছে আর কিছু দরকার নেই। তো তারপরে ফর্মটা ফিল আপ করার পর ফর্মটার মধ্যে আমি তোমাদের স্ক্রিনের সাইডে দিয়ে দেবো। তো তোমরা দেখে নেবে ফর্মটার মধ্যে কী কী ফিল আপ করতে হবে। আর তারপর ফর্মটা ফিল আপ হয়ে গেলে তোমাদের ডাকবে। তো ডাকার পরে আমাকে যেমন জিজ্ঞাসা করেছিল যে বাড়িতে কে কে আছেন, আর হচ্ছে যে তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 মনে করছো, বা কেন মনে করো, আর তুমি কি দিদি নাম্বার 1 দেখো, আর কটা অডিশন আছে, মানে কটা খেলার নাম আছে। যেমন আমি বলেছিলাম 4টে। তো 4টে কী কী সেটা আমাকে জিজ্ঞাসা করেনি, তো আমি তাই বলিও নি। আর বলছিল যে কালকের এপিসোডে কারা কারা এসেছিলো, তো সেটাও আমি বলে দিয়েছিলাম, আমি দেখেছিলাম বলে। তো তোমরাও আগের এপিসোডগুলো একটু দেখে নেবে, তাহলে অবশ্যই উত্তর দিতে পারবে। আর এগুলো টুকটাক একটু ফলো করলেই তোমরা সব কিছু পারবে। তো তোমাদের এটুকুই বলার ছিল। আর হচ্ছে যে ফ্রেন্ডস, তোমাদের সাজেস্ট করবো যে তোমরা শাড়ি পরে যেও, কারণ আমি চুড়িদার পরে গিয়েছিলাম, কিন্তু বাট শাড়ি যেহেতু দিদি নাম্বার 1, তো ওখানে শাড়ি পরে গেলেই আমার মনে হয় বেস্ট লাগবে। তো আমাকে যদি আবার পরে ডাকা হয়, অবশ্যই আমি শাড়ি পরেই যাব সেখানে। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করবো যে শাড়িটাই বেস্ট বলে মনে হয় আমার ক্ষেত্রে। তো তোমরা চুড়িদারটাও পরতে পারো, যে কোনো খুশিই পরতে পারো, কিন্তু তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই সেটাই পরে যেও, আমার কথা শুনতে হবে না। তো আমি মনে করি যে শাড়িটাই বেস্ট এখানে। তো এটাই আর কি। আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেন মনে করো নিজেকে, তো আমি বলেছিলাম যে আমি মনে করি কারণ আমি ছোটোবেলা থেকে কীভাবে কষ্টে মানুষ হয়েছি, তো আমার বাবা কীভাবে আমাদের মানুষ করেছে 2 বোনকে, সেটাই আমি শেয়ার করেছি। আর আমার মা কীভাবে আমাদের পড়াশোনায় সাপোর্ট করেছে, আমাদের কীভাবে আমার মা টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে, তো সেটাই আমি বলেছি তেনাদের। আর আমি যেহেতু টেলারিং করি, তো পেশাগত দিক থেকে টেলারিং বলেছি। আর এই টেলারিং করে আমি কীভাবে মা বাবার পাশে দাঁড়াতে চাই সেটাও আমি বলেছি। তো তোমরা যেভাবেই দাঁড়াতে চাও তোমরা সেটাই শেয়ার করবে। আর যদি তোমাদের মনে হয় যে আর তোমরা, হ্যাঁ একটা কথা, তোমরা কোনো কিছুই মিথ্যে কথা বলবে না, কারণ মিথ্যে কথা বললে অবশ্যই ধরে ফেলবে। তো আমি কিছুই মিথ্যে কথা বলিনি, আমার লাইফে যা ঘটেছে আমি সব কিছুই বলেছি। তো বেশিক্ষণ অডিশনের জন্য রাখবে না, কিছু কথা বলেই তোমাদের ছেড়ে দেবে, মানে
বলবে যে ঠিক আছে তোমাদের ফোন করে ডাকা হবে। তো আমাকেও বললো যে যদি ভালো লাগে অবশ্যই ফোন করে তোমাদের ডাকা হবে, তখন তোমরা সেই জায়গায় যেতে পারবে। তো ভগবানের কৃপায় যদি ডাকে তো মানে একটা লটারি বলতে পারো, যদি ডাকে তো খুবই ভালো হবে। আর যদি না ডাকে আবার পরবর্তীকালে অডিশন দিতে যাবো অবশ্যই, আশা করি। তো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই তোমরা শেয়ার করো, বন্ধুদের সাথেও শেয়ার করো, যেন তারাও ভয় না পেয়ে অডিশনের দিকে এগিয়ে যেতে পারে। আর হচ্ছে আর কি বলার আছে, আর কিছু বলার নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে অবশ্যই। তো চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই।